ফ্রেন্ড এই দেখো, এই যে ক্লিপটা আমি নিয়েছিলাম না, তো আমার হাজবেন্ড যখন এসেছে তখন না এই সন্দেশের অবস্থা দেখো, ও দেখে মানে এত খুশিতে আত্মহারা, আর ও নিজেও জানে না কি ও কত বড় হচ্ছে, কত ভারী হচ্ছে। আর এই দেখো, আমরা এসে গেছিলাম সন্ধ্যেবেলাতে, পৈতে ছিল একজনের, ছোট বাচ্চার একটা পৈতে ছিল, তো ওখানে আমরা এসে গেছি। हाँ बना रही हूँ। आना ही पड़ेगा। तालियां तालियां तालियां। जो पहली আর এই দেখো, খাবারে আমরা যা যা নিয়ে নিয়েছিলাম, রুটি নিয়ে নিয়েছিলাম, রায়তা নিয়েছিলাম, মিক্সড সবজি নিয়েছিলাম, পনির নিয়েছিলাম। এখানে সব ভেজ আইটেম হয় ফ্রেন্ড। আমাদের কলকাতার মধ্যে এখানে কোনো ইয়েতেই তোমার নন ভেজ হবে না, সবকিছুই ভেজ হয়। আর তারপরে দেখো, খাওয়ার পরে একটু আইসক্রিম না করলে তো হয় না, আছে যখন খেতেই হবে, তো একটুখানি আমরা বেশি করে আইসক্রিম নিয়ে আর আমরা বসে গেছিলাম, আর আমরা প্রোগ্রাম দেখছিলাম। প্রোগ্রাম মানে সবাই যারা ওখানে না ডান্স, তারপরে গান এসব গাইছিল। এই দেখো বন্ধুরা, আমাদের হয়ে গেছে, এখানে ছিল আমাদের নেমন্তন্ন। করতে করতে পিছানে না চলে যায়, ইধার আয় এখানে একদম পিছানে চলে যায়গি, এখানে করতে করতে ইধার দেখা ওই দেখা নে इधर आया इधर देखा ने ओए मुझे छापरी बोल। এই দেখো ফ্রেন্ড, এখানে ছিল নেমন্তন্ন আর আমাদের সবার হয়ে গেছে। তো ফ্রেন্ড, ঘরে আমি এসে গেছি আর সন্দেশ দেখো হয়ে গেছে না, তো ওই জন্য ও ও বলছে কি বাইরে যাবে এই সময়। হে ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো, এখন বাজে সন্ধ্যে 7টা থেকে আমি আমার ব্লগকে শুরু করছি। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রায় এখানে হয়ে গেছে। আর এখানে দেখো সন্ধে, কলকাতায় এতক্ষণে অনেক সন্ধে হয়ে যায়, কিন্তু এখানে না অনেক পরে সন্ধে হয়। এখন 7টা 15 বাজে প্রায়, তাও দেখো এখনো আলো রয়েছে। আমি দেখো বারান্দায় দাঁড়িয়ে আছি, কিন্তু এরকম এখন দেখতে পাচ্ছ তো, এরকম আলো রয়েছে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ কত আলো রয়েছে। এই দেখো, এখন প্রায় 7টা 15 বাজে। আর এই দেখো, আমি বারান্দাতে এসেছি বলেই কিন্তু সন্দেশ এসেছে। আর আমি যদি না আসি, এই মহাশয় কিন্তু বারান্দাতে আসবেন না, না বসবেন না কিছু। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ থাকবে, আমি চলে যাবো তো আমার সাথে সাথে চলে যাবে। নিয়েছিলাম না, দেখো ছোট 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 না, এখান থেকে পাতা বেরোচ্ছে। আর এই দেখো, এই যে এটা হচ্ছে তোমার, এটা আমি না আগে আমার ব্লগে আমি দেখিয়েছিলাম নয়ডাতে, মনে আছে? নয়ডাতে আমি একটা ঢ্যাঁড়স গাছ দেখিয়েছিলাম, যে পায়রাগুলো ওখানে ছিল। পায়রাগুলো তোমার পায়রাগুলো থাকার জন্য পরিষ্কার করতে পারছিলাম না। আর ওই জায়গাটাতে ঢ্যাঁড়স গাছ ছিল। এটা হচ্ছে ওই ঢ্যাঁড়স গাছটা, ঠিক আছে? এই যে কত বড় হয়ে গেছে দেখো। আর এই বারান্দাতে না, এটা আমার ওয়াশিং বারান্দা, ওয়াশিং মেশিন আছে, ওই বারান্দাটা হচ্ছে। আর এই বারান্দাতে দেখো, এরকম আমার একটা অ্যালোভেরা গাছ আছে। আর একদম ছোট্ট একটা পটে আছে, তুমি ওর পটটা দেখলে না বলবে বাপরে, এই ছোট্ট পটে এত হয়েছে। এই যে দেখো, নিচে থেকে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা পটের মধ্যে এত অ্যালোভেরা হয়েছে দেখো। আর বন্ধুরা, তোমরা বলবে তোমাদের ওখানে কলকাতায় ইয়া অন্য কোনো জায়গাতে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। এখানে কিন্তু একদম বৃষ্টি হচ্ছে না, গরম আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। একদিনই শুধু আমি দেখিয়েছিলাম যে বৃষ্টি হয়েছিল মাঝখানে। অন্য জায়গায় আমি শুনছিলাম যে অনেক বৃষ্টি হচ্ছে। কলকাতাতে তো শুনছি বৃষ্টি হচ্ছে, কেন কি আমার মা আর অন্য আমার যে যারা যারা রিলেটিভ আছে, তো ওরা বলছে কলকাতাতে প্রায় বৃষ্টি হচ্ছে, আবার গুমোট লাগছে, বৃষ্টি হচ্ছে, মানে এরকম একটা ব্যাপার চলছে। কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না, কেন জানি না। দেরাদুনেও বৃষ্টি হচ্ছে, কিন্তু হরিদ্বারে বৃষ্টি হচ্ছে না। দেখো, আমি বেশ খানিক্ষণ বারান্দায় আছি না, তো এবার উনি এখানে এরকম করে বসে গেছেন। এই দেখো,
এই দেখো আমরা যাচ্ছিলাম আইসক্রিম খেতে, রুহি যাবো না বলে ওর বাবা ওকে কোলে করে নিয়ে এসেছিল। তারপরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোথায়, জ্ঞানীর জন্য। এই ফ্রেন্ড তো দেখো এখন হয়ে গেছে রাত্রিবেলা, এখন বাজে প্রায় 10:30, আর 10:30 সন্ধ্যেকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পরে এবার আমরা যাচ্ছি আবার ওই যে ট্রেন চলছে জ্ঞানীতে, আমরা একটু জ্ঞানীতে যাচ্ছি আইসক্রিম খেতে। দেখো কেন কি এই যে গরম পড়েছে এই সময়ে যা যাবো তাই না, এরপর তো আর দেখো অত আইসক্রিম খাওয়া এসব হয় না। আইসক্রিম আর আম এই যা তোমার সিজন হচ্ছে, এটা হচ্ছে তোমার সামারের সিজন হচ্ছে, তো এই সময় আমরা যাচ্ছি একটু জ্ঞানীতে। তো এই দেখো আমরা আবার এসেছিলাম জ্ঞানী, আর জ্ঞানীতে এই জ্ঞান নিয়েছি, আরামসে চালাবে, এই জ্ঞান নিয়েছি, এটা হচ্ছে তোমার কুলফি নিয়েছি। আজকে আমরা বেশি কিছু নিইনি, অন্যরকম কোনো ফ্লেভার নিই না, আজকে আমরা কুলফি নিয়ে সিধা কুলফি নিয়েছি, সিধা সাদা কুলফি, আর কোনো রকম টেস্টে যায়নি। অনেক কিছু অ্যাকচুয়ালি এখানে সব কিছু যা তোমার ফ্লেভার আছে প্রায় খাওয়া হয়ে গেছে, কিছু হয়তো একটা দুটো বাকি আছে। তো সব কিছু মানুষ খেয়ে নিলে কি থাকে লাস্টে সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে কুলফি, আর এই গরমে। তো চলো আমরা কুলফি এনজয় করি, আর রাত্রে আমি জানি না কি আর কত ব্লগ বানাতে পারবো কিনা, কালকে দেখা হবে সকালে। ওকে চলো, গুড নাইট। খোলো না কি আছে মুখে, মুখে কি আছে? ও সন্দেশ, মুখে কি আছে? হ্যাঁ মুখে বই দিয়েছে না, নিয়ে ঘুরছে। কিরে আইসক্রিম খেলি? এই দেখো প্যাকেটটাকে নিয়ে দেখো 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 দেখো, আইসক্রিম খাওয়ার পরে দেখছো দেখছো দেখছো, আইসক্রিম খাওয়ার পরেও ওর বদমাশি দেখো, প্যাকেটটাকেই খেয়ে নেবে। সন্দেশ প্যাকেটটা কেউ খায় কি? হ্যাঁ প্যাকেটে কেউ খায়? দে আমাকে, দে দে এদিকে দে, দে এখানে দে, মামাকে দে, মামাকে দে। এই দেখো ওকে ঘুরানোর পরে গিয়েছিলাম না, ডান্ডা এখনো পর্যন্ত এখানে রয়েছে। এই দেখো এই দেখো এই দেখো সন্দেশ, এনে বিস্কিট দাও, বিস্কিট দাও, আইসক্রিম দাও সন্দেশকে। সন্দেশ নো, এনে বিস্কিটের তো ছোট টুকরো দে না, এনে এনে খাবে না, খাবার খেতে পারবে না। এনে ওরে বাবা রে, নিয়ে নিল, মার রে, কত চালাক বাচ্চা দেনের সঙ্গে দিয়ে দেরুই, কত বদমাইশ, যেমনি আমি ছেড়েছি অমনি নিচে। এই ফ্রেন্ড গুড মর্নিং। আমার সুন্দর সুন্দর গাছের, আর গাছ কিছুই হোক গাছ সুন্দরই হয়, তো আমার গাছের সাথে আমি আজকে শুরু করছি আমার সুন্দর সকালটা। তো হয়ে গেছে সকাল, আর আমিও একটুখানি বাইরে থেকে জিনিসপত্র নিয়ে চলেও এসেছি ফ্রেন্ড। আর এই দেখো এই যে আজকের এই আমার গাছের আপডেট হচ্ছে, এই গাছটাকে দেখো, এটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম, এত আমার সুন্দর লাগে না এই গাছটাকে, গাছ বলবো না মানে পঁধাটা এই যে সুন্দর। দেখো আমি দুটো শুধু কাটিং নিয়ে এসেছিলাম ওর কাটিং দিয়েই পুরো দেখো পুরো যেন পদ্ম ফুলের মতো কি সুন্দর হয়েছে না, মানে ভীষণ আমার পছন্দ হয়েছে। আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ, এই সাইডটা, এটা যদি আমি এখান থেকে কেটে নিয়ে আবার কাটিং লাগাই তো আমার অন্য আবার আমার এরকম রেডি হয়ে যাবে এরকম। তো যাই হোক, এরও দেখো এরও নতুন নতুন পাতা হচ্ছে, আমার মনে হচ্ছে সিজন চলে গেছে ফুল হওয়ার, না কেন কি এর সুন্দর সুন্দর হোয়াইট কালারের ফুল হয়, ওই ফুলটা এখন আর হবে না কেন কি এটা শীতকালের হচ্ছে, ওই জন্য এর মধ্যে দেখো আমি এটা লাগিয়ে দিয়েছি। এটা কি জানো, সেই জটার মতো চুলের মতো এরকম না নিচের দিকে এরকম ঝুলতে থাকে, এটার জন্য আলাদা কিছু আমার ব্যবস্থা করতে হবে, এর হ্যাঙ্গিং পট নেবো। আর ওটাকে এখানে যথারীতি সন্দেশ মহাশয় এসে গেছে। আর একটা জিনিস যেটা আমি দেখিনি ফ্রেন্ড, দেখো এই গাছটাতে এত দিন পর 3টে ফুল হলো, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা, 3টে ফুল হয়েছে। একে আমি বেশি জল দিচ্ছি না, আমি কেন কি আমি মানে জানি না, আমি হয়তো বেশি জলের জন্য হচ্ছিল এরকম। আর যথারীতি আমার এই বেগুন গাছটা বড় একটা ঢ্যানা হয়ে যাচ্ছে, কিন্তু এতে কোনো ফুল আসছে না, এর জন্য কিছু ব্যবস্থা আমাকে করতে হবে। তো যাই হোক, আজকের আমার গাছের এই আপডেট হচ্ছে।
তো চলো, এই হচ্ছে আজকের আপডেট। আর এবার আমি আমার সুন্দর একটা এক কাপ চা নিয়ে আমি শুরু করে দিচ্ছি আমার সকালটাকে। কিন্তু আমি বাইরে থেকে হয়ে এসেছি, বাইরে থেকে একটু কিছু জিনিস নেয়ার ছিল, সেটা আমি নিয়ে চলে এসেছি। তো কী কী নিয়েছি চলো দেখাচ্ছি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা হয়ে গেছে, এরকম অবস্থা কিছু হয়ে গেছে। হায়, চাটা তো অনেক কম হয়ে গেল ফ্রেন্ড, আমাদের তিনজনের চাতে তো হবে না। আর এই দেখো সকালবেলা এই যে সন্দেশ ল্যাজ নাড়াচ্ছে, আর তার সাথে দেখিয়ে দিই আমি কী কী নিয়ে এসেছি। দেখো, এই যে ব্রেড নিয়ে এসেছি, খেজুর নিয়ে এসেছি, এই যে উঁকি মারছে, এটা কাজু হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে চিলি ফ্লেক্স হচ্ছে, এটা হচ্ছে তোমার চিড়ে। আর আমি নিয়ে এসেছি তোমার এই যে, এটা হচ্ছে অরিগ্যানো। কেন নিয়ে এসেছি এগুলো আমি তোমাদেরকে দেখাবো, কেন কি আমি আজকে একটা অন্যরকম স্যান্ডউইচ বানাবো, দেখাবো। আর এখানে এসে গেছে আম। এই দেখো আম, আমি আগে না বেশ কিছুদিন আগে পর্যন্ত আমকে অত পছন্দ করছিলাম না, কেন কি আমার মন পছন্দ মতো আম পাচ্ছিলাম না। কিন্তু এখন এসে গেছে অনেক সুন্দর সুন্দর, একদম মানে এত ভালো গন্ধ হচ্ছে না এই আমগুলোর, কি একে দেখেই মনে হচ্ছে খাই। তো আপাতত আম এসে গেছে। আর এসে গেছে এখানে সবজি, এই যে দেখো একদম তাজা শসা, ধনেপাতা। আর এই যে দেখো, আমি আরেকটা আমার ফেভারিট জিনিস নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে এই যে জাম। এই দেখো সন্দেশ, জাম। তো যাই হোক, খাবার খাওয়ার পরে এই জামটা খাওয়া হবে। আর এখানে সন্দেশ বসে আছে প্রতীক্ষাতে, কি কখন আমি কিছু দেবো ওকে, যেটা আমি ওকে একদম কিছুই দেবো না, তাই তো সন্দেশ? আর এই যে দেখতে পাচ্ছ সন্দেশ ওখানে গিয়ে পুরো চুপটি করে বসে আছে, তার কারণটা হচ্ছে না ওর বিস্কিট খাওয়ার জন্য। ওখানে আমার শ্বশুর বিস্কিট আর চা খাচ্ছে, তো বিস্কিট খাওয়ার জন্য আমার যেমনি বিস্কিটটা ও শেষ নিজের হয়ে যাবে প্রফেশন ওখানে চুজ চলে যাবে করেছো। বিস্কিট খাওয়ার জন্য, এত চালাক হচ্ছে। ও ছাড়বে না শশা, আমি নিতে গেলেই ওটাকে ধরবে ও। আর এই দেখো এই শশাটা চলে গেছে সন্দেশের পেটে, এটি সোহা হয়ে গেছে। আর আমার এই ব্লগ যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য অনেক ভালো থাকো, টাটা।